নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার দিকে, কারণ বেশ কয়েকদিন যাবৎ রাজ্যে একেবারে বৃষ্টির কোনো ধরনের সম্ভাবনা ছিল না, যার দরুন শুষ্ক আবহাওয়ার মধ্য দিয়েই কিন্তু এই দিনটি অতিবাহিত করতে হচ্ছে। প্রকট রোদ, তার সাথে তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা, এর জেরে সব থেকে বেশি কিন্তু এবার ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষককুল। তীব্র এই দাবদাহ আর কতদিন সহ্য করতে হবে রাজ্যবাসীকে? কৃষককুল কবে বৃষ্টি পাবে, এটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রশ্ন। তবে সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিতা, এই মুহূর্তে দাঁড়িয়ে যে একটা মরশুম শুরু হয়েছে, একেই তোমার একটা খরার মরশুম এবং তার উপর বৃষ্টি, আর সেই সঙ্গে রাজ্য জুড়ে এই মুহূর্তে কৃষককুল চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে। যদিও সেক্ষেত্রে এই যে এই বছরের আবহাওয়া, সেটা কিন্তু এর আগে সেভাবে সেই রকম অর্থে দেখা যায়নি। কেননা আমরা জানি যে চৈত্র বৈশাখ মাস মানে একটা বৃষ্টির প্রকোপ পড়বে, আর সেটা ভারী বৃষ্টির প্রকোপই পড়ে, যে ইঙ্গিতই সর্বদা দিয়ে থাকে আবহাওয়া দপ্তর। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, তা যেন উল্টো ছবি ধরা পড়ছে রীতিমতো। দেখো, এই সময়টাতে কোথাও তীব্র দাবদাহ লক্ষ্য করা যাচ্ছে, কিংবা কোথাও আবার বৃষ্টি। উভয় ক্ষেত্রে কিন্তু সে মৌসুম ভবন বিশেষ করে সতর্কবার্তা দিচ্ছে। সেই সঙ্গে একদিকে তোমার তীব্র তাপপ্রবাহের যে সতর্কবার্তা, তা হচ্ছে ভারতের উত্তর ভারতের 21টি শহরে। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তোমার দেশের একাধিক রাজ্যের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে এই যে তাপপ্রবাহের বার্তা, তা কিন্তু তোমার ভয়ঙ্কর হতে চলেছে আগামী দিনে। কেননা এই মুহূর্তে পর্যন্ত দাঁড়িয়ে 42 ডিগ্রি পারদ, সেটাও কিনা ছাড়িয়ে গেছে। তারপর ভাবতেই পারছো, বৈশাখ মাস রয়েছে এবং সে সঙ্গে জ্যৈষ্ঠ মাস, অর্থাৎ যে এপ্রিল এবং মে, পাশাপাশি জুন, এই 3 মাস কিন্তু সতর্কবার্তা দিয়েছে আগাম ভাবে আবহাওয়া দপ্তর। সেই মোতাবেকই যেন এক প্রকার বাস্তব চিত্র ধরা পড়ছে। যদিও সেক্ষেত্রে এবার প্রশ্ন হচ্ছে, রাজ্যের ক্ষেত্রে যদি প্রভাব পড়ে তাহলে কতটা পড়বে, যেহেতু এই সময়টাতে দাঁড়িয়ে অনেকটা গরম, আর যার জেরে একটা ভোগান্তিতে পড়ছে রীতিমতো প্রত্যেকটা দিন রাজ্যবাসী। আদৌ কি সেখানে স্বস্তির বৃষ্টি মিলবে? কেননা দুদিন আগেই আমরা দেখেছিলাম যে রাজ্যের বেশ কিছু জেলাতে বৃষ্টির ছাপ পড়েছে, কিন্তু সেই ছাপও যে খুব একটা সুখকর হয়েছে তা কিন্তু নয়। কেননা সেই অস্বস্তিকর একটা গরম থেকেই গেছে। এই যে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে একটা রেকর্ড ভাঙা গরম, এবং সেই সঙ্গে তাপমাত্রা রীতিমতো প্রত্যেকটা দিন যেন বাড়তে শুরু করেছে। কখনো 34 ডিগ্রি, কখনো বা 35 ডিগ্রি, যদি রাজ্যের ক্ষেত্রে বলতে হয়। তাই সেই জায়গা থেকে এখনই যদি এই অবস্থা দাঁড়ায়, দাবদাহর মতো পরিস্থিতি হয়, তাহলে আগামী 2 মাস কিভাবে যাবে, এই নিয়ে এখন আশঙ্কায় রয়েছে রাজ্যবাসী। সঙ্গে কৃষককুল তো রয়েছে, কেননা এই গরমের জেরে তোমার কৃষিক্ষেত কাঠ পেটে চৌচির হয়ে যাচ্ছে এক প্রকার বলতে পারো। এই যে রোদের কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, এবং যে এই সময়টাতে একটা ভুরো ধান ফলনের সময় হয়ে থাকে, সেটাও কার্যত নষ্ট হয়ে যাচ্ছে। কেন? কারণ বৃষ্টি নেই। আর এই প্রকৃতির কোপের এক প্রকার শিকার হচ্ছে রাজ্যের কৃষককুল। যদিও সেক্ষেত্রে শুধুমাত্র রাজ্যই নয়, একই সঙ্গে তোমার উত্তর ভারতের বিভিন্ন রাজ্যগুলির ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সতর্কবার্তা দিচ্ছে হাওয়া অফিস। এবং সে সঙ্গে চলতি সপ্তাহে তীব্র তাপপ্রবাহের একটা সম্ভাবনা রয়েছে উত্তর ভারতের 21টি শহরে, যে কথা আমি বলছিলাম। আর যার জেরে কিন্তু সেই 21টি শহরে তোমার কমলা এবং সেই সঙ্গে লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি বিশেষ করে 5 রাজ্যের ক্ষেত্রে স্বস্তির আবহাওয়াও থাকবে বলে কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। মৌসুম ভবন সূত্রে যে খবর আমরা পাচ্ছি, সেখানে গতকাল যে ছবি লক্ষ্য করা গেছে, তাতে করে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে কিন্তু এই পর্যন্ত 45.6 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। অর্থাৎ কতটা ভয়ঙ্কর, যা কিনা একটা এপ্রিলের তোমার দুঃখিত এই সপ্তাহে একটা রেকর্ড ছুঁয়েছে। পাশাপাশি সেক্ষেত্রে অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও কখনো দেখা যাচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস। তারই মধ্যে যে কথা বলছে, চলতি সপ্তাহে উত্তর ভারতের যেমন রয়েছে তোমার রাজধানী দিল্লি, রয়েছে রাজস্থান, রয়েছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশ, এই যে রাজ্যগুলি, সেক্ষেত্রে কিন্তু তাপপ্রবাহের একটা পরিস্থিতি থাকবে বলে আপাতত সে বলা হচ্ছে। এবং সেই রাজ্যগুলির ক্ষেত্রে কিন্তু এই এখনো পর্যন্ত কোনো রকমের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সঙ্গে আমি আরো একটি বিষয় জানিয়ে রাখি, যে অন্যদিকে দক্ষিণ ভারত, পাশাপাশি হচ্ছে পূর্ব ভারত। আর এই যে দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতের একাধিক রাজ্যে বিশেষ করে মনোরম আবহাওয়া এবং স্বস্তির বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ সেই সঙ্গে তোমার বিশেষ করে সতর্কবার্তাও
দেওয়া হচ্ছে একদিকে তাপপ্রবাহের, অন্যদিকে বৃষ্টির। আর সেখানে বৃষ্টির কথা যদি বলতে হয় তাহলে হচ্ছে তোমার কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই টানা কয়েকদিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সব রাজ্যের ক্ষেত্রে। পাশাপাশি রয়েছে অসম, রয়েছে অরুণাচল প্রদেশ, রয়েছে মেঘালয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর সেক্ষেত্রে তোমার ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে সেই বৃষ্টিটা হবে কিনা এখনো পর্যন্ত সেই স্পষ্ট বার্তা না থাকলেও, যদিও সেখানে বলা হচ্ছে যে আগামী 1-2 দিন বিভিন্ন জেলার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে সবটাই কিন্তু সম্ভাবনা এবং সেই সঙ্গে সবটাই ক্ষীণ হতে পারে। সেই ক্ষেত্রে মানে কোনো যে হবেই এরকম কোনো স্পষ্ট বার্তা কিন্তু আপাতত নেই, কেননা চলতি সাপ্তাহে এক প্রকার সপ্তাহে তীব্র গরমেরই সম্ভাবনা রয়েছে রাজ্যের ক্ষেত্রে। সঙ্গে তোমার এই বছর ভারতের একটা বড় অংশকে অস্বাভাবিক গরম সহ্য করতে হবে বলে কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। এটাও জানিয়েছিল যে দীর্ঘ গরমের স্পেল থাকবে তোমার এপ্রিল, মে এবং জুন মাস, সেই মোতাবেকই লক্ষ্য করা যাচ্ছে। যদিও সেখানে রাজ্যের ক্ষেত্রে যদি বলতে হয় তুলনামূলকভাবে রাজ্যের অবস্থা কিছুটা হলেও ভালো রয়েছে। কেন, সেক্ষেত্রে 40 ডিগ্রি কিন্তু আপাতত সেখানে পার করেনি, কিংবা 40 ডিগ্রিতে এখনো পৌঁছায়নি রাজ্যের তাপমাত্রা। আর সেই জায়গা থেকে কিছুটা স্বস্তি রয়েছে, যেহেতু তোমার একটা কথা বলা হচ্ছিল যে পশ্চিমবঙ্গের উপরে নতুন করে একটা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর উপর তৈরি হয়েছে, আর সেটা কিন্তু সোমবার থেকে শুরু হয়ে গেছে। আর বঙ্গোপসাগরের উপর এই যে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, তার হাত ধরে একটা বৃষ্টির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ফলে কি হতে পারে যে আগামী দিনে তাপমাত্রার পারদ কিছুটা নিয়ন্ত্রণে থাকতে পারে। যদিও এই সপ্তাহে সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু হ্যাঁ আগামী সপ্তাহে বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার মধ্যেই কাটতে পারে বলে কিন্তু মনে করছে আবহাওয়াবিদরা। আর এবার যে গরমের প্রকোপ, তবে তেমন ভাবে এপ্রিল এবং মে মাসের যে বৃষ্টিটা ভারতের বিভিন্ন প্রান্তে পেয়ে থাকে বলে কিন্তু পূর্বাভাস থাকে সর্বদা সবসময় আবহাওয়া দপ্তরের, যার ফলে কি হয় যে কালবৈশাখীর একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তাই সেই জায়গা থেকে এবছর সেই ভরা কালবৈশাখীর প্রকোপ আদৌ রাজ্যের ক্ষেত্রে পড়বে কিনা সেটা অবশ্য সময় সাপেক্ষ, যদিও এখনো পর্যন্ত যে খবর পাচ্ছি ছিটেফোঁটা বৃষ্টির ইঙ্গিত। আর তার মধ্যেই আমি আরো একটি বিষয় জানিয়ে রাখি যে তাপমাত্রার শুরুতে বলে যে আজকে তাপমাত্রা 34.6 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ থাকছে, অর্থাৎ যা কিনা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে তোমার 21.2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ যা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি সেলসিয়াস মাইনাস হচ্ছে, অর্থাৎ কমে গেছে। এবং যদিও সেক্ষেত্রে আর্দ্রতার পরিমাণ গতকালকের থেকে কিছুটা কমেছে, 81% লক্ষ্য করা যাচ্ছে। তবে হ্যাঁ, সঙ্গে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং তোমার স্পিড যে বৃষ্টির কথা বলা হচ্ছে, এবং সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার পার কিলোমিটার ঘন্টাতে বাতাসের কথা বলছে। বাতাস বইতে শুরু করবে ঊনকোটি, ধলাই ডিস্ট্রিক্টে, এবং সেই সঙ্গে রাজ্যের দুটো জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এমনটাও কিন্তু ইঙ্গিত। যদিও সেটা স্বস্তির বৃষ্টি হবে না, কেননা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ রেইনফল ডিউরিং যে মার্চ মাস যেটা ছিল সেটা তোমার লক্ষ্য করা গেছে অনেকটাই ঘাটতি, এবং সেই সঙ্গে মিনিমাম যেটা বলা হয়ে থাকে আবহাওয়া দপ্তর যা ধরে থাকেন যে নর্মাল ভ্যালু অফ 66.8 মিলিমিটার যদি হয় তাহলে সেটা স্বাভাবিক, কিন্তু সেক্ষেত্রে রাজ্যে সেটা আপাতত লক্ষ্য করা যায়নি। যেটা হয়েছে সেটা 5.4 মিলিমিটার হয়েছে, যার কারণে -92% কিন্তু ঘাটতি লক্ষ্য করা গেছে। যদিও সেক্ষেত্রে মার্চ এবং এপ্রিল মাসের শুরু, একদিকে এপ্রিল মাসের মাঝামাঝি, অন্যদিকে মার্চ মাস শেষ হয়েছে, এই যে একটা সময়টা সেখানে কিন্তু হাইয়েস্ট রেইনফল যদি বলতে হয় তাহলে সেটা স্টেশন ভিত্তিক হয়েছে তোমার কদমতলাতে, যা কিনা তোমার নর্থ ত্রিপুরার আন্ডারে সেটা পড়ছে। 92.8 মিলিমিটার সেখানে বৃষ্টি হয়েছে। পাশাপাশি অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে অধিক ঘাটতি সেটা হচ্ছে -79% অধিক ঘাটতি লক্ষ্য করা গেছে অন্তত এই সময়টাতে দাঁড়িয়ে। তাই সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর বলছে আপাতত সেখানে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না অন্তত আগামী কয়েকটা দিন, এবং এই সপ্তাহ তো বটেই, এই সপ্তাহে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না। যদি হয় তাহলে সেটাও অধিক ঘাটতির মধ্যেই থাকবে, কোনো রকমের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না, যেটা রাজ্যবাসীর জন্য অত্যন্ত চিন্তার হয়ে দাঁড়াবে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ রাজ্যের জন্য এই মুহূর্তে কিন্তু ভারী বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা নেই। উত্তর ভারতের 21টি শহরে প্রায় 42 ডিগ্রি পার হতে চড়তে শুরু করেছে। রাজ্যের তাপমাত্রার উপরও তার প্রভাব পড়তে পারে। স্বস্তির বৃষ্টি কবে নামবে বা স্বস্তির বৃষ্টি কবে আসবে তার জন্যই কিন্তু চাতক পাখির মতো অপেক্ষা করে রয়েছে গোটা রাজ্যবাসী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।